সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি। তবে ফাঁসিলাডাঙ্গা হাটের যেখানে গরুগুলো ক্রয় করে বাঁধা আছে, আমরা সে জায়গায় রয়েছি, মানে হাটের পাশেই। তো এখানে দেখছেন যে বেশ কিছু গরু বাঁধা আছে। এগুলো সবগুলো কিন্তু ফাঁসিলাডাঙ্গা হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরু। তো এই গরুগুলো কোথায় যাচ্ছে, দামগুলো কেমন ছিল, সেই তথ্যগুলো আমরা আপনাদের দিতে চাই। আজ ছিল 8ই জুন 2022, বুধবার। সপ্তাহে একদিন শুধু বুধবারে বসে দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে এই হাট। আমরা একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা আসছিলেন কোথা থেকে চাচা? আমরা গাজীপুর কালীগঞ্জ থেকে। গাজীপুর কালিয়াগঞ্জ, ও কালীগঞ্জ গাজীপুর থেকে। আচ্ছা আচ্ছা, কয়টা নিলেন? এ কয়টা? 8টা হইলো এখন পর্যন্ত। আর কিনবেন নাকি শেষ? মোটামুটি মোটামুটি যতগুলো কেনা টার্গেটে আসছিলেন, টার্গেট ফিল আপ, এগুলো নিয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, কেমন বাজার দর কেমন পাইলেন বলেন তো? মোটামুটি ভালো আছে। আচ্ছা, বেশিও না কমও না। আচ্ছা, এগুলো কি খামারে তুলবেন এখন? এখনো খামারে তুলবেন। কুরবানিতে টার্গেট করে কিনলেন নাকি কুরবানিতে সেল করবেন? আচ্ছা আচ্ছা, তো আনুমানিক কেমন কত টাকা মন ধরে কিনতে পারলেন মনে হইলো বলেন তো? 550 টাকা মন ধরে কিনতে পারছেন। আচ্ছা আচ্ছা, আপনি আপনাদের এলাকার হাটগুলোকে যাচাই করছিলেন চাচা? কিছু বাজার হাটের যাচাই বাছাই করে আসছেন। তো এলাকার রেটের সাথে এখানকার রেটের ডিফারেন্স কি মনে হলো? বেশ কিছু কম আছে। আনুমানিক আমরা একটা জাস্ট আইডিয়া নিতে চাই, কেমন কম হতে পারে এক একটা গরুতে? 1000, 1200, 800, 800 এরকম আর কি। আচ্ছা, সব মিলিয়ে যদি সর্বনিম্ন 1000 টাকা করেও সেভ হয়, তো 8টা গরুতে মোটামুটি 8,000 টাকার মতো সেভ হয়েছে। হ্যাঁ, বেশি হবে। আচ্ছা আচ্ছা, কেমন কত টাকার মতো? নিম্ন তো একটা গরুর পিছনে নিম্ন আলু খরচা মতো বাদ দিন আলু 2000-3000 টাকার মতো সেভ হওয়ার সম্ভাবনা। গরুর কোয়ালিটি দেখেন, কোয়ালিটি গুলো। আচ্ছা আচ্ছা, আপনি সহযোগিতা করলেন? হ্যাঁ জি ভাই। তো কি মানে এই ফাঁসিলাডাঙ্গাতেই কিনলেন? না, কালকে খোঁচাবাড়ি কিনছিলাম 3টা, ফাঁসিলাডাঙ্গা কিনলাম 5টা। খোঁচাবাড়ি 3টা। ওখানেই মূলত কেনার টার্গেটে গেছিলেন? টার্গেটে ছিল ভাই, ওখানে আসছিল ভাই। হ্যাঁ হ্যাঁ, ওখানে কিনে দেন, তাই বাজার একটু বেশি লাগলো, তার জন্য কিনলাম না। বাজার বেশি লাগলো এজন্য আর খোঁচাবাড়িতে কিনলেন না? না, কিনলাম না, চলে আসলেন ফাঁসিলাডাঙ্গা। জি, চলে আসলাম ফাঁসিলাডাঙ্গা। তো ফাঁসিলাডাঙ্গার রেট আর খোঁচাবাড়ির রেট আনুমানিক ডিফারেন্স কি পাইলেন? 2000 কম। 2000 কম? 2000 কম। আচ্ছা আচ্ছা, 2000 তো অনেক বেশি একটা অ্যামাউন্ট বলা যায়। গাড়ি ভাড়া সেভ হবে, গাড়ি ভাড়া টোটাল সেভ হবে। গরু বান্ধা আছে। আচ্ছা 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 আচ্ছা, তো এই যে খোঁচাবাড়ি কিনলেন, জি ভাই, খোঁচাবাড়ি আর ফাঁসিলাডাঙ্গা আপনার কাছে কেমন ডিফারেন্স মনে হলো? ওখান থেকে এখানে একটু ডিফারেন্স আছে। আচ্ছা আচ্ছা, কয়জন? 2জন মিলে আসছিলেন? ভাইয়া আসছিল? আচ্ছা আচ্ছা, এই উত্তরবঙ্গে কি আসছিলেন ভাইয়া না এট ফার্স্ট? এই প্রথম। তো মনে হইলো যে অনেক দূর থেকে এসে কিনলেন, কিছু টাকা সেভ হয়েছে মনে হইলো কি? কিছু টাকার মতো আনুমানিক সেভ হয়েছে। আচ্ছা, সব তো রফিকুল ভাই শুরু থেকে সাথে ছিল। তো কেমন মনে হলো রফিকুল ভাইকে বলেন দেখি? শুরু থেকে ছিল নাম্বার 1 এক নাম্বার। মোটামুটি মনে হয়েছে চিপ রেটে কিনতে পারছেন? মোটামুটি চিপ রেটে কিনতে পারছেন। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে আসলেন, কিনলেন, চলে যাচ্ছেন, সবকিছু মিলে স্যাটিসফাইড? ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের খামারের সফলতা চাই, যাতে আমরা এই গরুগুলো নিয়ে ভালোই মোটামুটি ফলাফল আসে, আমরা সেই দুয়াই করি। আচ্ছা রফিকুল ভাই, তো আপনি তো প্রতিনিয়ত কেনাকাটার সাথেই রিলেটেড। জি ভাই। তো কালকের রেটের সাথে আজকের রেটের আনুমানিক কত টাকা ডিফারেন্স পাইলেন? 2000 টাকার মতো। হ্যাঁ, কালকে থেকে আজকে মোটামুটি একটু কম রেটে কেনা গেছে। আচ্ছা আচ্ছা, গরু কেনা যাচ্ছিল এমন গরুর দাম, এখানে কালকে পার্টি বেশি নাম ছিল, এজন্য। আর এখানে কোনো পার্টি নাই, আজকে পার্টি নাই, না না, যার ফলে রেটটা একটু রিজনেবল আছে। আচ্ছা আচ্ছা, কেনার মতোই আছে। আচ্ছা, আমাদের একটু ধারণা দেন তো, এখন মাংসের গরুগুলোর চাহিদা কেমন এবং দামটা কেমন বেড়েছে না কমেছে? চাহিদা তো এখন হবেই, কারণ সামনে কুরবানি। হ্যাঁ, কুরবানির কারণে চাহিদাটা বেশি। আচ্ছা, বাজার বেশি হলে এখন বেশি হলে পরও বেশি হবে, বেশি হবে। দামটা কি একটু রিসেন্ট বেড়ে গেছে? হ্যাঁ, একটু বাড়ছে, আরো সামনে তো বাড়ারই সম্ভাবনা আছে। আচ্ছা আচ্ছা, বাজারটা বেড়ে যাবে। তো আসেন দেখি, আমরা একটু দেখতে চাই। আচ্ছা, আমরা আগে ফাঁসিলাডাঙ্গায় যেগুলো খোঁচাবাড়িতে যেগুলো কিনছিলেন এগুলো দেখতে চাই। কোনগুলো? এই 2টা খোঁচাবাড়িতে কেনা? এই 3টা। আচ্ছা, এগুলো কত করে পড়েছে ওখানে খোঁচাবাড়িতে? এটা পড়ছে 64,000। এটা পড়েছে 64।
আর এটা কত পড়েছে? এটা পড়ছে 64। এটাও পড়েছে 64। 64 করে। আচ্ছা ভাইজান, আমরা আর একটু কথা বলি, এগুলো কি খামারে থাকবে? আনুমানিক গোস্ত কেমন আইডিয়া করছেন? 3 মণ। 3 মণের মতো, মানে এখন রানিং 3 মণ? হ্যাঁ, 3 মণের মতো আইডিয়া করে কিনছেন। এই যে, আর এটা কত পড়ছে? এটা পড়ছে আপনার 59,500। 59,500। আচ্ছা আচ্ছা, 59,500 টাকা এটা পড়েছে। এই যে দেখাই আমরা, এটা 59,500। তাহলে এই তিনটা পড়েছে কোচাবাড়ির, আর বাকিগুলা এখানে। আচ্ছা, আপনি তো রিসেন্ট মানে প্রতিনিয়ত কেনাকাটার সাথে রিলেটেড। হ্যাঁ ভাই। আচ্ছা, একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই আপনার। 01717 হ্যাঁ 152844। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন এই রেট গুলো দেখতে চাই। আচ্ছা, এইটা কত পড়েছে? এটা পড়ছে 62,500। এটা পড়েছে 62,500 এখানে কেনা। আচ্ছা, 10 কেজি বেশি আছে, 62,500। আচ্ছা আচ্ছা আচ্ছা, রফিকুল ভাই, এইটা আপনি আনুমানিক আইডিয়া করলেন যে গোস্ত কেমন আসতে পারে? গোস্ত আছে আপনার এখানে নিম্নতম হলো আপনার 110 কেজি। 110 কেজি। আচ্ছা আচ্ছা, 110 কেজি, মানে 3 মণ থেকে একটু 3 মণ কম আছে, 3 মণ থেকে একটু কম হতে পারে। 110 কেজির মতো গোস্ত। এটা চোখের আইডিয়া, কম বেশি তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি মাংস আছে শরীরে। আচ্ছা আচ্ছা, তার পাশেটা ভাইয়া, এটা তার পাশেরটা এটা কালোটা পড়ছে আপনার 58,500। 58,500। আচ্ছা, এগুলো বয়স কেমন, দাঁত কেমন? 2 দাঁত 4 দাঁত করে। 2 দাঁত 4 দাঁত করে এগুলো। আচ্ছা আচ্ছা, এটা বললেন কত? 58,500। 58,500। 58,500। আচ্ছা, ওটা এটা পড়ছে 65,000। এটা 65,000। এটা 2 দাঁত পড়েছে 65,000। তাহলে এটা করলো 65। আচ্ছা, এটা পড়েছে তাহলে 65,000। আচ্ছা আচ্ছা, এটা আনুমানিক গোস্ত 1 মণ, সরি 115 কেজির মতো হতে পারে না? 115 কেজির মতো হতে পারে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, মানে 3 মণ থেকে একটু কম হতে পারে, 5-7 কেজি। আচ্ছা, আর এগুলো আপনাদের? হ্যাঁ, এগুলো আমাদের। এগুলো আপনাদের। 51,000। এটা পড়েছে 51। এটা হচ্ছে পোষার জন্য। এটা ক্রসের পার্সেন্টেজ আছে নাকি? হ্যাঁ, পার্সেন্টেজ আছে। 2 দাঁত, এটা কুরবানি। 2 দাঁত। সব দাঁতাল গরু। তাহলে এটা পড়লো 51,000। আর এটা 47, এটা দেখেন 47,700। এটা 47,700। দেখেন 47,700। আচ্ছা, 4 দাঁত এটা। আচ্ছা আচ্ছা, 47,700। সবই তো বকনা গরু না? সবই গাভী গরু? ও আচ্ছা আচ্ছা, আড়িয়া সার গরু নেন নাই? না, সার গরু নাই ভাই, বলতেছে মানে চালান সব বকনা কিনবে। সব বকনা, এরপরে চালানে তখন সার কিনবে। ও আচ্ছা আচ্ছা, এই ট্রাক কি ভাড়া হয়ে গেছে? হ্যাঁ, ট্রাক ভাড়া। এই পিকআপ ভাড়া কত হয়েছে? 11,000। 11,000। আচ্ছা, যাবে তাহলে 8টা যাবে? হ্যাঁ ভাই, 8টা। 11,000। আচ্ছা আচ্ছা, যাবে ওই যাতে 12টা যাবে। 12টা যাবে, আরো যাইতো। আরো বেশ কিছু কিনলে খরচটা একটু সেভ হইতো। হ্যাঁ ভাই। আচ্ছা, তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।